ফাইনালি জিডিএস ফার্স্ট মেরিট লিস্ট আউট। যারা জিডিএসের রেজাল্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাদের জন্য আজকে বিরাট বড় সুখবর। অবশেষে জিডিএসের প্রথম মেধা তালিকা বা ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফাইনালি ইন্ডিয়া পোস্ট জিডিএসের মেরিট লিস্ট জারি করে দিয়েছে। সারা দেশের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের সার্কেলেরও লিস্ট জারি হয়ে গেছে। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে খুব সহজেই নিজেদের মেরিট লিস্ট চেক করে নিতে পারবেন। কাট অফ কীরকম গিয়েছে এবারে, যাদের নাম এসেছে লিস্টে তাদের পরবর্তী পদক্ষেপ কি থাকতে পারে, আজকের ভিডিওতে আমি সব কিছু বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে নমস্কার বন্ধুরা, আমি শান্তনু, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল পোস্টাল শান্তনুতে। আশা করি সবাই খুবই ভালো আছেন। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো চলুন আজকে আমরা প্রথমে জেনে নেব কিভাবে আমরা খুব সহজেই রেজাল্ট চেক করতে পারবো। সহজ ভাষায় বলে দিই চলুন কিভাবে আপনি আপনার নিজের মোবাইল দিয়েই সহজেই রেজাল্ট চেক করে নিতে পারবেন। প্রথমে গুগলে গিয়ে সার্চ করুন ইন্ডিয়া পোস্ট জিডিএস online.government.in। ওয়েবসাইটে ঢোকার পর বাঁদিকে বা নিচে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস অপশানে ক্লিক করুন। এরপর নিজের রাজ্য বা সার্কেল, যেমন ওয়েস্ট বেঙ্গল বা আপনার যেটা স্টেট সেটা সিলেক্ট করলেই প্রথম মেরিট লিস্টের পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। পিডিএফটি ওপেন করে উপরে সার্চ আইকনে নিজের রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে সার্চ করলেই বুঝতে পারবেন আপনার নাম এসেছে কি না। এছাড়াও আপনি নিজের জেলা অনুযায়ী নিচে স্ক্রল করে করেও দেখে নিতে পারেন আপনার নাম লিস্টে আছে কি না। তো বন্ধুরা, অন্যবারের তুলনায় এবারে কাট অফ কিন্তু অনেকখানি কমে গিয়েছে। প্রথম লিস্টে সাধারণত অন্যবার 97 থেকে 100-এর মধ্যেই থাকে, কিন্তু এবারে 95-এর নিচেও রয়েছে, এমনকি অনেক ক্ষেত্রে 85, 84, 80 পর্যন্তও দেখা গিয়েছে। যাদের নাম এসেছে তাদের নামের পাশে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কোন ডিভিশনে যেতে হবে সেটাও উল্লেখ করা রয়েছে। যাদের নাম প্রথম তালিকায় এসেছে তাদেরকে আমার তরফ থেকে অনেক অভিনন্দন। আপনারা অবশ্যই এটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছিলেন। তবে একটা কিন্তু সতর্কবার্তা, লিস্টে আপনার নাম আছে মানেই কিন্তু আপনি চাকরিটা পেয়ে গেছেন এমন নয়। আপনাকে এবার সফলভাবে দুটো ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে, তারপরেই আপনি জয়েন করতে পারবেন জিডিএসে। আরও একটা বিশেষ সতর্কবার্তা, একটা কথা মাথায় রাখবেন, যারা কিন্তু ভুল তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করেছেন তারা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনে রিজেক্ট হয়ে যাবেন। তো অবশ্যই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ডিভিশনাল হেড অফিসে গিয়ে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনগুলি কমপ্লিট করে নেবেন। যাদের নাম এই লিস্টে আসেনি তাদের কিন্তু মন খারাপ করার কোনো কারণ নেই। আমরা দেখতে পাচ্ছি প্রথম লিস্টেই কাট অফ কিন্তু অনেকখানি কম আছে, এরপর আবার সেকেন্ড লিস্ট, তারপর আবার থার্ড লিস্ট, ফোর্থ লিস্ট, এভাবে 5টা থেকে 6টা লিস্ট বেরোবে। তো অবশ্যই পরের লিস্টগুলোতে আপনাদের চান্স পাওয়ার সম্ভাবনা অনেকখানি বেড়ে গিয়েছে, যেহেতু ফার্স্ট লিস্টে কাট অফ আগের তুলনায় অনেকখানি কম। তো আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করুন, অবশ্যই সুখবর আসবে আপনাদের কাছেও। আশা করছি আজকের তথ্যগুলো আপনাদের খুবই কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর আপনার সেই সমস্ত বন্ধুদের কাছে শেয়ার করুন যারা জিডিএসে ফর্ম ফিল আপ করেছে। পরবর্তী মেরিট লিস্ট কবে বেরোবে বা ডকুমেন্ট ভেরিফিকেশনে কী ডকুমেন্ট লাগবে তা জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওটি সবার প্রথম পাওয়ার জন্য। কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।